ওয়েলকাম টু মাই চ্যানেল বহরমপুর ব্লগার টোনা। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চানা পনির মশালা। তো তার জন্য প্রথমে কেটে রাখা ছোটো ছোটো করে কেটে রাখা পনিরগুলোকে হালকা করে তেলের মধ্যে ভেজে নেব। এরপরে ওই তেলের মধ্যেই ছোটো ছোটো করে কেটে রাখা আলু, সেগুলোকে হালকা লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। ভাজা হয়ে যাওয়ার পরে ওই তেলের মধ্যে বা চাইলে তোমরা আরও কিছুটা তেল কিন্তু অ্যাড করতে পারো। তো তার মধ্যে এবার তেজপাতা আর গিয়ে জিরে ফোড়ন দিয়ে দেবো। আর তার মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে হালকা বাদামি হওয়া অবধি ভেজে নেব। আর ভেজে নেওয়ার পরে এর মধ্যে যে মশলাগুলো অ্যাড করব সেগুলো তোমরা ভালো করে শুনে নাও। প্রথমে অ্যাড করতে হবে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, তারপরে গিয়ে টমেটো বাটা, আর তারপরে রেগুলার যে মশলা স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড মির্চ, আর গিয়ে চানা মশলা। এই সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে। তো কষানোর সময় মাঝে মধ্যে তোমরা কিন্তু একটুখানি জল ইউজ করবে, কারণ যেহেতু গুঁড়ো মশলা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু আর আগে থেকে সেদ্ধ করে রাখা কাবুলি ছোলা। সব কিছু একসাথে দিয়ে পরিমাণ মতন তোমরা যেরকম যতটা মানে ঘুগনির যেরকম গ্রেভি আর কি হয়, যেরকমটা চাও তোমরা সেরকমভাবে জল ব্যবহার করবে। এইবার সব কিছু একসাথে ভালো করে ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো কাসুরি মেথি আর গিয়ে গরম মশলা। আর ভাজা যে পনির আছে সেটাকেও অ্যাড করে দিতে হবে। তো ব্যাস, এই সব কিছু একসঙ্গে 1 মিনিট মতন রেখে দেবে ঢাকা দিয়ে, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে চানা পনির মশালা। ভীষণ সহজ আর ভীষণ টেস্টি। তোমরা অবশ্যই বাড়িতে বানিও, নিরামিষ দিনে কিন্তু ভীষণ ভালো লাগবে। ও হ্যাঁ, নিরামিষ বলতে তোমরা ভাবতেই পারো আমি পেঁয়াজ রসুন ইউজ করেছি, তো নিরামিষের মধ্যে অনেকেই কিন্তু পেঁয়াজ রসুনটাকে ধরে না, তো সেই হিসেবে চাইলে তোমরা বানাতেই পারো। রুটি লুচি আমি জিরা রাইসের সাথে খেয়েছি, ভীষণ ভালো লেগেছে।